ফুলচিলিং শহর। আপনারা যারা ভুটান আসবেন তারা অবশ্যই শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো ট্রেনে করে আপনারা ফালাকাটা নামতে পারেন, অথবা আপনারা হাসিমারাতেও নামতে পারেন। হাসিমারা থেকে সবথেকে কাছে, হাসিমারা থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা রয়েছি জয়গাঁও বাজার, এটা জয়গাঁও থানার খুবই পাশে। এখানে বেশিরভাগ যতগুলো গাড়ি দেখবেন সব ম্যাক্সিমাম এই যে নাম্বার প্লেটটা, এটা ভুটানের গাড়ি। উঠেছি হোটেল সাবিত্রী। আর চলুন ভিতরে গিয়ে আমরা রুমগুলো দেখাই। এটা হচ্ছে দাদাদের অফিস, এখানে হোটেল সাবিত্রীর অফিস এটা। আর আমাদের রুম হচ্ছে উপরে, বাদিকে গিয়ে আমাদের রুম। এখানে অনেকগুলো রুম রয়েছে আর খুব বাজেটের মধ্যে। তো এবার রুমের মধ্যে গিয়ে দেখাই কেমন রুম। এটা হচ্ছে রুম, আমরা এই রুমটা নিয়েছি। দু সাইডে দুটো বেড রয়েছে, সিঙ্গেল বেড, উপরে ফ্যান চলছে। আর দুজন মানুষের জন্য মোটামুটি যথেষ্ট। একটা টেবিল দেওয়া রয়েছে। আর এইদিকে বাথরুম, বাথরুমটা মোটামুটি ঠিক আছে। একটা রুমের ভাড়া হচ্ছে 600 টাকা। যেহেতু আমরা দুটো রুম একসঙ্গে নিয়েছি তাই জন্য আমাদের কাছ থেকে 1100 টাকা নিয়েছে। এদিকে সব রেডি হচ্ছে, আমরা এখন যাব ভুটানে। আর সকালবেলা আমরা যখন এসেছি তখন বৃষ্টি হচ্ছিল, আমরা ভিজে গেছি, ড্রেস চেঞ্জ করলাম। অরিত্র এখন কোথায় যাবে তুমি? কোথায়? অরিত্র তো খুবই ভুটানে ঘুরতে যাবে, তাও তো লাফাচ্ছ কেন? তুমি তো অনেক দিনের থেকে ভুটান যাবো, আজকে খুশি তো? ঠিক আছে। হোটেলের সামনে আমাদের বাইক দাঁড় করানো রয়েছে, এবার এখান থেকে নিয়ে আমরা চলে ভুটান মেন গেট। আর এই দিকে হচ্ছে যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য আমরা এন্ট্রি পাস বানাবো, তার জন্য আমরা এই দিকে যাচ্ছি। সামনে গিয়ে অফিস রয়েছে। এখানে যতদূর চোখ যাবে দেখবেন শুধু ভুটানের লোক বেশি, যেহেতু ভুটানে অনেক জিনিসপত্রের দাম বেশি রয়েছে। আর এখানকার আমাদের ইন্ডিয়ান টাকা আর ভুটান টাকা প্রায় সমান সমান, যার জন্য ওরা এখানে এসে কেনাকাটা করতে বেশি পছন্দ করে। ম্যাক্সিমাম সব যত দেখবেন ভুটানের লোকই বেশি। ভুটানের লোকেরা খুব মাশরুম বেশি পছন্দ করে। টমেটো 60 টাকা কেজি। আমরা লাইনে দাঁড়িয়েছি। ডান দিকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুটানের দেওয়াল। আর এই লাইনে সামনে রয়েছে এসএসবি জওয়ানরা, তারা আমাদের আইডেন্টিটি কার্ড দেখে আমাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেবেন। এবার আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, একদম ঝাঁ চকচকে, কোনো দিকে কোনো নোংরা নেই। বন্ধুরা, আপনারা ভুটান এলে অবশ্যই ভোটার আইডি কার্ড এবং যাদের বয়স 18 বছরের নিচে তাদের বার্থ সার্টিফিকেট অরিজিনাল এবং অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে আসবেন। এখানে যাওয়ার দুটো নিয়ম রয়েছে। যারা ভুটানে নাইট স্টে করতে চান তাদের জন্য অন্য সিস্টেম, তাদের ইমিগ্রেশন করতে হবে। এখানে সামনে গিয়ে বাঁদিকে রয়েছে ইমিগ্রেশন অফিস, সেখান থেকে ইমিগ্রেশন করতে হবে। আর আমরা যারা দিনেই ফিরে আসব তাদের জন্য রয়েছে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই সামনে গিয়ে আমাদেরকে আই কার্ড দিতে হবে। আই কার্ড দেওয়ার পরে আমাদের এখানে ফটো তোলা হবে, তারপরে আমাদেরকে ডাটা এন্ট্রি করার পরে ভুটানে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, আর কয়েকজন রয়েছে, তারপরেই আমরা আমাদের সেই কাজটি কমপ্লিট করতে পারবো। তো খুব একটা বেশি ভিড় নেই এখন বিকালবেলা। এখানে বন্ধুরা ভুটানে ঢুকে গেছি। এটা দেখতে পাচ্ছেন ভুটানের ভিতর, এটা আছে ফুলচিলিং শহর। দেখছেন এই যে গেট দিয়ে, ওখানে ভিডিও করলাম না, খুবই সুন্দর। এখানে সব শেয়ার গাড়ি রয়েছে সাইট সিন দেখার জন্য। ভুটানের বাজারঘাট। আপনারা যারা বাইক নিয়ে আসতে চান ভুটানে, তারা অবশ্যই ভুটানের একটা ওয়েবসাইট রয়েছে, আমি লিঙ্কে দিয়ে দেবো এবং উপরে দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে আপনারা লগ ইন করে আপনাদের
মোবাইল দিয়ে লগ ইন করবেন। করার পরে আপনাদের গাড়ির নাম্বার এবং ভোটার আইডি নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। মনে রাখবেন বাইকের জন্য দুজন, মানে যে চালাবে তার সঙ্গে আরেকজন আসতে পারবে, এবং যদি 4 চাকা হয় 4 চাকার জন্য আপনাদেরকে যে কটা সিট থাকবে সে কয়জন। আপনারা এটা করার পরে, প্রসেসিং করার পরে একটা কিউআর কোড পাবেন। সেই কিউআর কোড দেখিয়ে ডান দিকে যে মেন গেট রয়েছে সেই গেট দিয়ে আপনারা সরাসরি ঢুকে যেতে পারবেন। তো আমরা এখন ফিরে যাব, ফিরে গিয়ে আমরা জয়গাঁও যে ভিউ পয়েন্ট রয়েছে আমরা সেইগুলো দেখব, আর কালকে আমরা এখানে আসবো। এটা হচ্ছে ভুটানের গাড়ি নিয়ে যাওয়ার জন্য গেট। এখানে গিয়ে আমরা একটা ওয়েবসাইট লিংক রয়েছে, আমরা সেই লিংকটি নেওয়ার জন্য যাচ্ছি।